প্রিয় ভিউয়ার্স, এসো আলোর প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ 2024। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ মডেলিং ও মনিটরিং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আলোচনা করব মডেলিং কি। মডেলিং কি তা নিয়ে আলোচনা করছি। প্রিয় ভিউয়ার্স, তারপর আলোচনা করব মনিটরিং। মনিটরিং কি তা নিয়ে আলোচনা করব। প্রিয় সহকর্মীবৃন্দ, শিক্ষকগণের পেশাগত উন্নয়নে মডেলিং ও মনিটরিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের ভিডিওতে জানব সহকারী শিক্ষকগণের পেশাগত উন্নয়নে মডেলিং কৌশলের ব্যাখ্যা করা। দ্বিতীয়ত, বিদ্যালয়ের পদ্ধতিগত পাঠদান নিশ্চিতকরণে মনিটরিং কৌশলের ব্যাখ্যা করা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রথমে মডেলিং বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষায় মডেলিং কি? শিক্ষায় মডেলিং হলো একটি নির্দেশনামূলক কৌশল যেখানে শিক্ষক শিক্ষণের জন্য একটি নতুন ধারণা বা পদ্ধতি প্রদর্শন করেন এবং শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে শেখে। পেশাগত উন্নয়নে শিক্ষক অনুশীলন ও শিক্ষার্থীদের শিখন উন্নতির কার্যকর টুলস বা উপায় হতে পারে মডেলিং। শিক্ষকদের মধ্যে আন্তঃসহযোগিতা, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা আদান প্রদান, গঠনমূলক নির্দেশনা ইত্যাদি মডেলিং এর মাধ্যমে সহজে ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। এ পর্যায়ে মডেলিং বলতে আমরা সাধারণত কি বুঝি তা নিয়ে আলোচনা করব। মডেলিং মানে অন্য কারো আচরণ অনুকরণ করে শেখা। মানুষ স্বাভাবিকভাবে একে অপরকে অনুকরণ করে, যেমন কিভাবে ব্রাশ করতে হয়, কিভাবে জুতার ফিতা বাঁধতে হয়, কিভাবে কলম ধরে শিখতে হয় ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভিউয়ার্স, শিক্ষায় কিভাবে মডেলিং কৌশল প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। মডেলিং অনেকভাবে হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি উপায় নিম্নে আলোচনা করব। এক, আদর্শ পাঠ প্রদর্শন। একজন শিক্ষক একটি আদর্শ পাঠ বা শিখন কৌশল শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করবেন। ক্লাসটি যে সকল শিক্ষক পর্যবেক্ষণ করবেন তারা প্রয়োজনীয় নোট নেবেন। দ্বিতীয়ত, ভিডিও রেকর্ডিং। দেশে বা বিদেশে অসংখ্য শিক্ষক রয়েছেন যারা অসাধারণ আদর্শ পাঠদান করে থাকেন। শিক্ষকবৃন্দ সেই সকল অভিজ্ঞ ব্যক্তির কার্যকর শিখন অনুশীলনে ভিডিও দেখতে পারেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এ পর্যায়ে মডেলিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আদর্শ পাঠ পর্যবেক্ষণ ও আলোচনার মাধ্যমে শিক্ষকবৃন্দ তাদের নিজ শিখন অনুশীলন এবং উন্নতির ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারে। মডেলিং শিক্ষকবৃন্দকে তাদের সহকর্মীদের সাথে সহযোগিতা, আইডিয়া শেয়ার এবং কার্যকর শিখন কৌশল উন্নয়নের জন্য একত্রে কাজ করতে উৎসাহিত করে। প্রিয় ভিউয়ার্স, মডেলিং শিক্ষকদের ক্রমাগত শিখনের সুযোগ প্রদান ও আধুনিক শিক্ষাদানে সহায়তা প্রদান করে। কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শিখনে সম্পৃক্ত করার জন্য মডেলিং শিক্ষকবৃন্দকে সহায়তা করে। এ পর্যায়ে মডেলিং শিক্ষকবৃন্দকে শিখন শেখানো বিষয়ে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা করতে উৎসাহ প্রদান করতে পারে। মডেলিংয়ের মাধ্যমে অভিজ্ঞ ও দক্ষ সম্পন্ন শিক্ষকের ক্লাস পর্যবেক্ষণ ও শেখার মাধ্যমে নিজের উন্নতি সাধন করা যায়। এ পর্যায়ে আমরা মনিটরিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এ পর্যায়ে বিদ্যালয়ের পদ্ধতিগত পাঠদান নিশ্চিতকরণে মনিটরিং করা নিয়ে আলোচনা করব। বাকি ভিডিওটির সাথে থাকার আহ্বান জানাচ্ছি। মনিটরিং সম্পর্কে ধারণা প্রদান করব পর্যবেক্ষণ ছক অনুযায়ী। দ্বিতীয়তে, পদ্ধতিগত কাজ নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, মনিটরিং কি তা নিয়ে আলোচনা করব। মনিটরিং কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব। প্রধান শিক্ষক কিভাবে মনিটরিং এর মাধ্যমে বিদ্যালয়ের পদ্ধতিগত পাঠদান নিশ্চিত করবেন তা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে মনিটরিং। মনিটরিং একটি প্রক্রিয়া যা পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ, অনুসরণ এবং সময়ের সাথে কোনো কিছুর অগ্রগতি
কর্মতৎপরতা ও অবস্থা মূল্যায়নের চলমান প্রক্রিয়াকে মনিটরিং বলা চলে। এ পর্যায়ে মনিটরিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব। মনিটরিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের শিক্ষাদানে কার্যকারিতা মূল্যায়ন করে প্রয়োজনে কৌশল পরিবর্তন করে শিক্ষার্থীদের ফলাফলের উন্নতিতে সহায়তা করতে পারে। মনিটরিংয়ের দ্বিতীয় গুরুত্ব, মনিটরিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। তৃতীয়ত, প্রধান শিক্ষক মনিটরিং এর মাধ্যমে বিদ্যালয়ের অতিরিক্ত রিসোর্স চিহ্নিত করে সহকারী শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ উন্নতির ব্যবহার করতে পারে। চতুর্থত, শিক্ষার্থীদের প্রগ্রেস সংক্রান্ত মনিটরিং ডাটা প্রদর্শন করার মাধ্যমে শিক্ষামূলক উদ্যোগে অর্থায়ন করতে অভিভাবক ও কমিউনিটিকে সম্পৃক্তকরণে সহায়তা করতে পারে। শিক্ষকদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণে সহায়তা প্রদান করতে পারে। মনিটরিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অগ্রগতির অবস্থা সম্পর্কে জেনে প্রয়োজনীয় সহকারী শিক্ষকবৃন্দকে ফিডব্যাক প্রদান করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে বিদ্যালয়ে পদ্ধতিগত পাঠদান নিশ্চিতকরণে মনিটরিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রধান শিক্ষক শ্রেণীকক্ষ মনিটরিংয়ের মাধ্যমে সহকারী শিক্ষককে নির্দেশনা প্রদানের দ্বারা শিক্ষার্থীদের শিক্ষণ শেখানো কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। প্রধান শিক্ষক মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জনের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শিক্ষণ শেখানোর সবল ও দুর্বল ক্ষেত্র চিহ্নিত করতে পারেন। ইহার মাধ্যমে শিক্ষককে কোন কোন ক্ষেত্রে শিক্ষাদানের পদ্ধতির উন্নয়ন করা যায় তা চিহ্নিত করতে সহায়তা করতে পারে। সহকারী শিক্ষকবৃন্দ কর্তৃক পাঠ পরিকল্পনা উন্নয়নের মাধ্যমে সকল শিক্ষার্থীর চাহিদা পূরণ যথাযথভাবে হচ্ছে কিনা প্রধান শিক্ষক তা মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করতে পারেন। এ পর্যায়ে প্রধান শিক্ষক পেশাগত উন্নয়নের সুযোগ প্রদানের মাধ্যমে সহকারী শিক্ষকবৃন্দের শিক্ষার দক্ষতা ও জ্ঞানের বিকাশে সহায়তা করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে যা জানতে পারলাম, মডেলিং সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, শিক্ষায় মডেলিংয়ের কৌশল প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, মনিটরিং কি তা জানতে পারলাম, বিদ্যালয়ের পদ্ধতিগত পাঠদান নিশ্চিতকরণে মনিটরিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত জানতে পারলাম। প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে একটু পিছনে বিষয় নিয়ে আলোচনা করি। মডেলিং কৌশলের মাধ্যমে কিভাবে পদ্ধতিগত পাঠদান নিশ্চিত করা যায়, কার্যকর শ্রেণী কার্যক্রম নিশ্চিতকরণে মনিটরিংয়ের গুরুত্ব কি। প্রিয় প্রধান শিক্ষকবৃন্দ, আমরা বলতে পারি একটি বিদ্যালয়কে মডেলিং ও মনিটরিং কৌশলের মাধ্যমে প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি আদর্শ বিদ্যালয় রূপে গড়ে তোলার পথে আমরা এগিয়ে যাব। প্রতিফলন কি হতে পারে? আমরা বলতে পারি একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নেতৃত্বে যথাযথভাবে মডেলিং ও মনিটরিং কৌশলের মাধ্যমে একটি আদর্শ বিদ্যালয় রূপে গড়ে তোলার পথে আমরা এগিয়ে যাব। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে যদি কিছু জানার থাকে কমেন্টসে লিখে জানানোর আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।